হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ ভেরি স্পেশাল ব্লগ। অনেকদিন ধরে আসলে হেয়ার কালার করার প্ল্যান ছিল, বাট আসলে কোনো অকেশন খুঁজে পাচ্ছিলাম না। বাট রিসেন্টলি যেহেতু আমার বার্থডে ছিল, সো চিন্তা করলাম করেই ফেলি। আর হেয়ার কালার কিভাবে করলাম, কি দিয়ে করলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আসলে হেয়ার কালারের জন্য আমি এই দুইটা হেয়ার কালারের প্যাক নিয়ে নিয়েছিলাম ডোভের। যেহেতু আমি একটু ডার্ক শেড চাচ্ছিলাম, সো এই দুইটা কালার আজকে মিক্স আপ করে ইউজ করবো। সো প্রথমে ওপেন আপ করে নিচ্ছিলাম বক্সগুলো। আর ভিতরে দুইটা করে বটল ছিল, একটা কালারের আর একটা ডেভেলপারের। সো প্রথমে আমি যেহেতু দুইটা ইউজ করছি, সো দুটোই সুন্দর করে বলের ভিতর ঢেলে নিচ্ছিলাম। আর তারপর সুন্দর করে মিক্স আপ করে নিতে হবে। সো নিয়ে নেওয়ার পর আমি এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে কিন্তু আমাদের কিছুক্ষণ 10 মিনিটের মতো ওয়েট করতে হবে। সো চিন্তা করলাম মতক্ষণে আমার হেয়ারগুলো সুন্দর করে সেকশন করে নিই, এটাকে একটু রেস্টে রাখতে রাখতে। আর আমার চুলটা মোটামুটি হেভি হওয়ার কারণে আমি আসলে 3টা পার্টের মতো করে নিয়েছিলাম, যেন আমার ইজি হয় এটা করার জন্য। সো একটা সাইড সুন্দর করে রাখার পর আমি কপালের সাইডগুলোতে কানের সাইডগুলোতে সুন্দর করে ভ্যাসলিন দিয়ে নিচ্ছিলাম। এদের এসব জায়গাগুলোতে কালার হয়ে গেলে আসলে উঠতে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমি ছোট ছোট একটা একটা করে সেকশন নিচ্ছি। আর এটাই কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমি একা একা হেয়ার কালার করছি বাসায়, যে এর আগে হয়তো বা কেউ করে দিয়েছে বা বাইরে থেকে করা হয়েছে। সো দেখি আসলে ফাইনাল রেজাল্ট কিরকম আসে। এটার জন্য আসলে এবার একটু এক্সপেরিমেন্টই করছিলাম বলা যায়, কজ আইজাকে নিয়ে আসলে বাইরে কোথাও গিয়ে অনেকক্ষণ টাইম স্পেন্ড করা পসিবল না। সো দ্যাটস আসলে বাসায় করছিলাম। আর প্রথমে কিন্তু ছোট ছোট সেকশন করে করে আমি আবার অপোজিট সাইডের কোমটা দিয়ে আশ্রয় নিচ্ছিলাম। এটাই হচ্ছে মেইন একটা ওয়ে, কজ এভাবে না করলে আসলে চুলগুলো যদি একটার সাথে আরেকটা লেগে যায় বা গিট লেগে যায় তাহলে সমস্যা হয়ে যায় আসলে। সো একটু একটু করে একটা সাইড আমি করে নিলাম মোটামুটি। এখন আরেকটা সাইডের চুলগুলো খুলে নিচ্ছিলাম, কজ একটা একটা করে সাইড খুললেই আসলে ইজি হবে আমার জন্য। সো অপোজিটটাও সুন্দর করে কম করে নিলাম প্রথমে। সো আবারও ছোট একটা করে সেকশন নিয়ে নিয়ে আমি করে নিচ্ছিলাম। একটা সাইড করছিলাম, আবার অপোজিট দিয়ে চুলটা সুন্দর করে কম করে নিচ্ছিলাম। আপনারা ট্রাই করবেন এভাবেই করার, তাহলে আসলে চুলগুলোতে ইভেনলি রংটা বা কালারটা স্প্রেড হয়ে যায়। সো আমি বাকি সাইডগুলো করে নিচ্ছিলাম একটা একটা করে। এবার উপরের সাইড থেকে আরও হাফ চুল নিয়ে নিয়েছিলাম উপরের দিকে। এভাবে আসলে একটার পর একটা চুলগুলো করে মোটামুটি আমার কভার হয়ে গিয়েছে, বাট মোটামুটি ভালোই টাইম লেগেছে আমার করতে। তো এখন জাস্ট ফাইনাল লাস্টের এই সাইডের পার্টগুলো করে নিচ্ছিলাম একটা একটা করে। আমি মনে করেছিলাম আরও অনেক বেশি সময় লাগবে বা আরও ডিফিকাল্ট হয়ে যাবে করাটা, মোটামুটি তাড়াতাড়ি করে ফেলতে পেরেছি আসলে। সো চলেন এখন ফাইনাল লুক দেখার অপেক্ষা। কালকে ডে লাইটে কী হলো সেটা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। খুব সুন্দর একটা বার্গেন্ডি রেড কালার এসেছিল আসলে, যদিও চেয়েছিলাম কালারটা একটু ডিপ আসুক, বাট এটাই আসলে মনে হচ্ছে আমার ফেসের সাথে খুব সুন্দর স্যুট করেছে। আর পিছন থেকে একটু কালারটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। পিছন থেকে কিন্তু কালারটা খুব বেশি সুন্দর এসেছে, মানে বাসায় বসে এরকম একটা কালার পাবো সেটা এক্সপেক্ট করিনি। প্রথমে আসলে রাতের বেলা বোঝা যাচ্ছিল না, বাট ডে লাইটে কালারটা খুব সুন্দর এসেছে। সো ডেফিনেটলি আপনারা যদি এরকম টাইপের কালার চান, সো টবের এই দুইটা কালার মিক্স আপ করে ট্রাই করতে পারেন। আর আমার হেয়ার কালারটা কিরকম লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।